গতকাল পরীক্ষা এসএসসি পরীক্ষার যে বিভিন্ন ইন্টারভিউ গুলো দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে বা নিউজ পেপার, টেলিভিশন যাই বলুন, এগুলোতে ছেলে মেয়েদের মাঝে একটা জিনিস কিন্তু লক্ষ্য করা গেল, এটা খুবই ভালো লেগেছে যে পাড়ি দিব বিদেশে, এসএসসি পরীক্ষা দিচ্ছে, চলে যাবে, আর পড়ালেখা তেমন করে কি করবে, পড়ালেখা করে কিছু হয় না। এটা কিন্তু একদিকে শুভ লক্ষণ যে সে এসএসসি পর্যন্ত করে ইনকামের ধান্দা করছে, এটা কিন্তু খুব ভালো লক্ষণ। ব্রিটিশরা যে বলতো যে ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্তমিত হতো না, তার মানে বিশ্বের প্রায় জায়গায় ব্রিটিশরা শাসন করত। আমাদের এই উপমহাদেশে 200 বছরের মতো ছিল। এরও কিন্তু এরকম সারা বিশ্বে ওদের সন্তানরা 15-16 বছর হয়ে গেলেই ছড়ায় ছিড়ায় পড়ছে, তারপরেই তারা বিশ্ব শাসন করছে। এখন হয়তো আমাদের সন্তানরা ওরকম হয়ে যেতেও পারে, কারণ বিশ্বের উন্নত বিশ্বগুলো কিন্তু মানে ওদের মানবিক দিকটা অনেক বড়, মন মানসিকতা অনেক বড় ধরনের। যেমন আমেরিকাতে 35 বছর থাকলে, বিবাহ করলে, ভাষা জানলে আপনি ওখানে প্রেসিডেন্ট ইলেকশন করতে পারেন। অলরেডি নিউ ইয়র্কের মেয়র কিন্তু একজন মুসলমান। সো আমাদের এই যে দেশের সন্তানরা ছড়িয়ে ছিটিয়ে পড়তে হবে বিশ্বে, আর দেশে থাকলেও কিছু একটা করতে হবে। উচ্চশিক্ষা আসলে তেমন বেশি লোকের দরকার নাই। 18 কোটি লোকের মধ্যে 16 কোটি উচ্চশিক্ষিত হয়ে গেলে কি লাভ? আর শিক্ষিত হলে তো ওগুলো ওই ধরনের হচ্ছে না। চায়নাতে যে বলে মোড়ে মোড়ে ইঞ্জিনিয়ার, ওরা কিন্তু কেউ আমাদের ওই যে বুয়েট টুয়েট এরকম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের না। কিন্তু আমাদের দেশে যারা টেকনিশিয়ান, এই টাইপের লোকজনই ওরা ইঞ্জিনিয়ারিং এর মতো কাজ করে ফেলছে, ঠিক চায়নার মতো। আমাদের দেশে তো আসলে সবই উল্টা রথে চলে। ছোটবেলায় যে পড়ছিলাম ওই পড়াগুলো বাস্তবায়িত হয়নি, শিশুদের শিখানো হয় না কিছুই। ঠিক আছে, শিশু শ্রম। আবার ছোটবেলা পড়ছিলাম চীন জাপানের শিশু, চীন জাপানের শিশুরা হালকা কাজগুলো, ফুল বানাতো, এ বানাতো, কাজ করতো। এখনো দেখা যায়, আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে চীন জাপানের বাচ্চারা কি করছে, অনেক কিছু বানাচ্ছে। হ্যাঁ, বিভিন্ন কিছু আবিষ্কার করছে। সো এই যে আমাদের দেশের যে ছেলে মেয়েরা এখন বুঝতে পেরেছে যে পড়ালেখা যেটুকু করেছে এটুকুই, এসএসসি ইন্টার, কিন্তু এরপরে আমাদেরকে কর্মমুখী হতে হবে। এটা আমাদের লক্ষণ ভালো, দেশ উন্নতির একটা শুভ লক্ষণ। সবাই ওদের জন্য দোয়া